নমস্কার প্রোগ্রামার। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ যে কোনো ভার্সনে আপনি MySQL কিভাবে ইউজ করবেন। আমি এখানে দুইটা মেথড দেখাবো। একটা হচ্ছে MySQL এর অফিসিয়াল GUI ইউজ করে বা অফিসিয়াল সফটওয়্যার ইউজ করে, আরেকটা হচ্ছে আমাদের থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে। প্রথমেই আমি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে কিভাবে MySQL আপনার উইন্ডোজ মেশিনে ইনস্টল করবেন সেটা দেখাবো। তো আমি এর জন্য আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। করে এখান থেকে আপনি সার্চ করবেন এক্সাম। ওকে, তো এখানে দেখেন যে প্রথমে যে সাইটটা এসেছে সেই সাইটে আমরা ঢুকবো। ওকে, তো দেখেন এখানে আপনাদের কয়েকটা ভার্সন আছে। তো আপনি যে ভার্সনটা ডাউনলোড করতে চাচ্ছেন, আপনার MySQL ভার্সন যেটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো লেটেস্ট MySQL এর ভার্সন হচ্ছে 8.0.2। তো আমি 8.0.2 এটাই ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ওকে, এখানে দেখেন পপ আপ মেসেজ চলে আসছে, সেভ এজ দিবেন। আমি আমার ডাউনলোড ফোল্ডারে আমি এটাকে ডাউনলোড করছি। তো আপনারা এইরকম ভাবে ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করছি না এখন। এটা আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। দেখেন আমার কাছে এখানে জ্যাম্পের যে সার্ভারটা আছে সেটা হচ্ছে 7.3.29। তো আমি এটাই ইনস্টল করছি। আপনারা যদি আপনাদের ভার্সন 8 প্রয়োজন হয় তাহলে আপনারা ভার্সন 8 ডাউনলোড করে নেবেন। তো ইনস্টলেশন প্রসেসটা কিন্তু একই। তো আমি এটাকে ডাবল ক্লিক করছি। তো দেখেন এখানে আমাকে কন্টিনিউ উইথ ইনস্টলেশন এখানে একটা পপ আপ মেসেজ দিয়েছে। তো এটাকে আমি ইয়েস করে দেব এবং ওকে দিয়ে দিব। তো নেক্সট ক্লিক করব। দেন দেখেন এখানে কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আপনি সবগুলো দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এবং যেটা হচ্ছে মাস্ট আপনাকে এই MySQL অ্যান্ড অ্যাপাচি এবং PHP MyAdmin এটা মাস্ট আপনাদেরকে দিতেই হবে। আর বাকিগুলো যদি আপনি চান দিতে পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, সমস্যা নেই। তো নেক্সট এবং এখান থেকে দেখেন আপনার ইনস্টলেশন প্রসেসটা ফোল্ডারটা এখানে আপনি এটাই রেখে দিবেন। নেক্সট দিতে থাকবেন, দেন নেক্সট। ওকে, এখানে কিন্তু আমাদের টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। তো এটা কিছুটা সময় নেবে। তো আমি এখন ভিডিওটা পজ করছি। আমার ইনস্টলেশন অলমোস্ট ডান। তো দেখেন এখানে একটা অপশন আসছে যে ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। অলরাইট, আমি এখনই ওপেন করছি, দেন ফিনিশ। দেখেন এখানে কিন্তু একটা কন্ট্রোল প্যানেল আপনাদেরকে ওপেন হয়েছে আপনাদের সামনে। তো এখান থেকে আপনি MySQL স্টার্ট করবেন এবং অ্যাপাচি সার্ভারটা স্টার্ট করবেন। এই দুটো স্টার্ট করার পর আপনি এখান থেকে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর আপনার PHP MyAdmin নামের একটা পেজ আপনার ওপেন হবে। এখানে আপনার দেখেন MySQL এর যে ইউজার ইন্টারফেস, এই ইউজার ইন্টারফেস এখানে ইউজ করতে পারবেন। এখানে আমাদের ইনিশিয়ালি কিছু ডেটাবেস এখানে তৈরি করা আছে। তো আপনি যদি এখান থেকে নিউ ক্লিক করেন এবং এখানে ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেসের এখানে নাম দিতে পারবেন। যেমন আমি যদি দেই এখানে মাই ডাটাবেস। ওকে, যদি ক্রিয়েট করি তাহলে আমাদের ডাটাবেস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমি একটা টেবিল ক্রিয়েট করতে পারি। আমি নাম দিতে পারি ইউজার
তো এখানে কলাম থাকবে কয়টা, অ্যাজ ইউজুয়াল 4টা কলাম, তো দিলাম 4টা কলাম, সমস্যা নেই। আপনার যতগুলো কলামের দরকার হয় ততগুলো কলাম দিয়ে দিবেন। অলরাইট। তো এখানে আপনি কলামের নাম দিবেন, ধরে নিলাম আমি আইডি দিলাম। তারপর এখানে লেন্থ দিয়ে দিব, আইডির লেন্থ হবে আমি 10 দিয়ে দিলাম। এখানে ফার্স্ট নেম দিলাম এবং এটাকে আমি দিয়ে দিলাম var ক্যারেক্টার, এবং এখানে আমি দিয়ে দিলাম 50 লেন্থ এবং লাস্ট নেম, এবং এটার টাইপ দিয়ে দিলাম var ক্যারেক্টার, লেন্থ 50, এবং এখানে আমি দিয়ে দিলাম ইউজার নেম, এবং আমি এটার ডাটা টাইপ দিয়ে দিব var ক্যারেক্টার এবং ইউজার লেন্থ দিয়ে দিব 50। তো এখানে আমি সেভ দিয়ে দিব। অলরাইট, আমার ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা মেথড, আমাদের ডাটাবেজ ক্রিয়েট করার, অর্থাৎ ডাটাবেজ আমাদের উইন্ডোজ 10 এ ইউজ করার একটা প্রসেস বা ইনস্টলেশন করার একটা প্রসেস। আরেকটা প্রসেস দেখাবো, যেটা হচ্ছে আমাদের মাইএসকিউএল এর অফিসিয়াল যে পেজ আছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ওখান থেকে আমি ডাউনলোড করব। ওখান থেকে ডাউনলোড করে তাদের সার্ভার আমরা ইউজ করব, অর্থাৎ তাদের অরিজিনাল যে মাইএসকিউএল আছে সেটা ইউজ করব। তো এখান থেকে আমি জ্যাম্প সার্ভারটাকে স্টপ করে দিচ্ছি।